এই তো এখন আমরা এসেছি আল গুবাইবা বাস স্টেশন, যেটা দুবাইয়ের অন্যতম সবচেয়ে বড় বাস স্টেশনের সামনে। এই এখানে সবাই দাঁড়িয়ে আছেন। এটা আলাইনের বাস স্ট্যান্ড। এটা মাঝখানে বড় একটা প্লাজা তৈরি হচ্ছে, আর এইটা হচ্ছে আবুধাবির বাস। টিকিট মেশিনটা এইদিকে, টিকিটের কাউন্টার এদিকে। হ্যাঁ, এই লোকটাকে জিজ্ঞেস করো, এই যে সিকিউরিটির লোকটা, এই বলে দেবে। এই ভদ্রলোক আমাদের সব ডাইরেক্ট করে দিচ্ছেন। এখানে একজন থাকেন, তিনি হেল্প করছেন। আর আমরা এই আবুধাবির বাসটাই, পাশে লেখা আছে আবুধাবি E100 হচ্ছে আবুধাবির বাস। এই বাসে এখানে মালপত্র রাখার জায়গা। এইভাবে ভেতরে শুনেছি ওয়াইফাই আছে, জানি না। মার্সিডিজ কোম্পানির বড় বাস। আর এই পাশে যেমন দেখা যাচ্ছে ছোট ছোট বাসগুলো, যেগুলো মার্সিডিজ কোম্পানির বাস। এই যে আলাইনের বাসটি আসছে। আমরাও এই বাসেই করেই যাব। আবুধাবির বাস এখান থেকে এভরি 15-20 মিনিটস পরপর ছাড়ে, কাজেই একটা বাস চলে গেলে খুব একটা সমস্যা হবে না। ছুটির দিনে অনেকেই এইভাবে দেখা যায়, এখানে প্রচুর ভিড়। বোঝা যাচ্ছে এই জায়গাটা একটু রিফ্যাব্রিকেট করা হয়েছে। এই জায়গাটা আগে ঠিক এরকম ছিল না, এর কাছাকাছি ছিল কিন্তু এরকম ছিল না। এখন একটু সাজিয়ে গুছিয়ে একটু অ্যাট পার উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস করা হচ্ছে। কাছে কিছু হোটেলও রয়েছে, যেমন নিউ পেনিনসুলা, আরও কয়েকটা আছে, রেস্টুরেন্টস আছে। এখানে যাত্রীদের, দূরপাল্লার যাত্রীদের থাকার ব্যবস্থার জন্য এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এই হলো মোটামুটি ব্যাপার। এখানে বাসের টাইম টেবিল দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। প্রতি 20 মিনিট 15 মিনিট বিভিন্ন দিনে বিভিন্ন রকম। সাধারণত রবিবার থেকে বুধবার এক রকমের স্কেজুল থাকে, আর বৃহস্পতি শুক্র শনি আলাদা স্কেজুল থাকে, একটু বেশি ঘন। স্টপেজ দেখা যাচ্ছে আবুধাবিতে 2টো স্টপেজ আছে, 3টে। দুবাই থেকে এই একটাই স্টপেজ আছে। শুরু হয় সকাল 4:30 প্রথম বাস, আর রাত্রির 1টায় লাস্ট বাস। এই যে সহযাত্রী কুনাল, হাই, গুড মর্নিং। এটা হলো আমাদের আবুধাবি যাওয়ার বাস। আরেক সহযাত্রী ডক্টর মনোদীপ হাসি মুখে বসে আছে, বিরক্ত হয়ে আছি একটু অবশ্য। পিছনে আমাদের বসতে হয়েছে, আমরা সামনে সুযোগ পাইনি। বাসের অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক, তবে ওয়াইফাই আছে কিনা সেটা দেখতে হবে। এই যে কই গেল, আমাদের চার্জিং পয়েন্টও আছে, তবে চার্জ এখনো হচ্ছে না। এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের স্ক্রিন দেওয়া আছে, কোন কোন স্টপেজে থামবে সেটা সেখানে দেখা যাচ্ছে। আর এই হ্যান্ডিক্যাপড সিট, এমার্জেন্সি সিট, এর পেছনে কিন্তু চার্জিং পয়েন্টটা নেই। এই যে আমরা এসে পৌঁছেছি আবুধাবিতে। এটা আবুধাবির মেইন বাস স্টপ। পাশে একটা বড় স্টেডিয়াম, কিসের কে জানে। একটা মলও দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ট্যাক্সি ধরে যাব, ওই যে ট্যাক্সি রাস্তার ওই পাশে। এদের কালারগুলো দুবাইয়ের মতো প্রমিনেন্ট কালার নয় ট্যাক্সিগুলো, কিন্তু রেটটা কম। আমরা ভলভো বাসে এলাম, ভেবেছিলাম মার্সিডিজ, তা নয়। এখানে আনলাইক দুবাই কিছু বসবার জায়গাও আছে। দুবাইয়ের বাস স্টপে বসবার জায়গা নেই, আর এটার প্যাটার্নটা একটু ওল্ড টাইপের, নট অ্যাজ অ্যাডভান্সড। তবে এই যে চার্টটা আছে তাতে সব টাইম দেখা যাবে। এখানে আমরা ট্যাক্সি থেকে নামলাম। এটা এই ম্যানগ্রোভ পার্কেরই অংশ। আমরা এখন বুঝতে পারছি না আমরা ঠিক ম্যানগ্রোভ পার্কটা এসেছি কিনা। কোন ম্যানগ্রোভ পার্ক, বিভিন্ন রকমের ম্যানগ্রোভ পার্কের ছবি আমরা দেখলাম গুগল ম্যাপসে। কুনাল গিয়ার রেডি করছে। এখানে টিকিট নেই, ফ্রি। আমরা এন্ট্রান্সের দিকে এগিয়ে যাচ্ছি।
এটাই হচ্ছে মেইন গেট, এখান দিয়ে আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি। চমৎকার আরাম নেওয়ার জায়গা। এটা ম্যানগ্রোভ ফরেস্টের হাঁটবার জায়গা। এদিকে যাচ্ছি, এদিকে ট্যুরটা দেখে নিলাম। তো এখান থেকে কায়াকগুলো ছাড়ে বলে জানতে পারা গেছে। এই যে সামনে রয়েছে কায়াকস, সামনের জেটিতেও কায়াকস রয়েছে। এখান থেকে কায়াক ভাড়া করে আমরা ঘুরে আসতে পারি যদি চাই। এই যে সামনে জলের, আমার মনে হচ্ছে এটা আর্টিফিশিয়ালি এরা জেটি বানিয়ে এখানে অব্দি জলটাকে নিয়ে এসছে। জুবেল ম্যানগ্রোভ পার্ক না? তো আমরা এখান থেকে হাঁটা শুরু করছি, পুরোটাই কাঠের সম্ভব যেমন পেছনে আছে, যতই যাতে ক্যামেরা ছোট ছোট নদীর মতো বয়ে যাচ্ছে সরু সরু জলের ধারা, কেমন একটা খেলা ঘরের মতো। গাছগুলো ছোট ছোট, কারণ এরা বেশিরভাগ সময় জলে ডুবে থাকে। আমরা ওয়েস্ট সাইডটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে রেস্টিং এরিয়াস এবং ভিউ পয়েন্টস। একটু বসার জায়গাও আছে, অনেক এখানে দাঁড়িয়ে ছবিও তোলেন। বিস্তীর্ণ জলাভূমি। এখানকার গাছের বৈশিষ্ট্য হচ্ছে এর জলের তলা অংশ থাকাকালীনও এরা সালোক সংশ্লেষ করতে পারেন এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারেন। সেই জন্য এই গাছগুলোকে পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই যে কুণাল ছবি তুলছে, ছবির গিয়ার রেডি করছে। আমরা সব হেঁটে যাচ্ছি এখান দিয়ে। এদিক থেকে এলাম, এবার এদিকে যাচ্ছি। ये पॉइंट जाओ, इसलिए मैंने तुमको बोला भाई ना कौन लेना है तो मना किया। इसे देखने हैं, उनके सामने हम लोग ज़्यादा दूर नहीं है घर से, ये पॉइंट यही है। এটা একটা ভিউ পয়েন্ট, এখান দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না, গিয়ে ঘুরে আবার ফিরে আসতে হবে। এটা একটা বড় রেস্টিং পয়েন্টে এলাম, এখানে ভিউ পয়েন্টের মতো ছোট ভিউ পয়েন্টে যাচ্ছি আবার। এখানে জলে ডুবে যায়, জল এলে এখানে বিভিন্ন রুলস রেগুলেশনস লেগে আছে।
এখানে জলে ভরে গেলে এইখানটা বসে কিন্তু খুব সুন্দর পা দোলানো যাবে জলে, তাই না? এখানে জলে ভরে গেলে এখানে কিন্তু ওপেন আছে, ভালো করে পা দোলানো যাবে। এখানে নাকি কিছু মাছ আছে বলছে। বাচ্চারা খুব খুশি হয়ে উঠেছে। চমৎকার। এইটা মনে হচ্ছে জলটা অনেকটা ডিপ ইয়ের সঙ্গে, সমুদ্রের সঙ্গে যুক্ত। এই খাড়িটা একটু গভীর করা আছে, তাই না? মাছ তো দেখাও যাচ্ছে এখানে, বোধহয় কেউ কিছু খাবার টাবার দিলে মাছটা আসে। আমরা কিন্তু পিছিয়ে গিয়ে ওইটা দিয়ে যাব, ওইটা দিয়ে। এখানে রাস্তা ঘুরে গেছে। তখন আমরা ওইটাতে যেতে পারি। হ্যাঁ, আমি বলছি যে আমরা ইস্টার্ন ম্যানগ্রোভটাতে 4টের সময় জোয়ারটা দেখতে পারি। এখানে অনেক মাছ রয়েছে, দেখানোর চেষ্টা করছি। প্রচুর মাছ, so many fish। একটা ভিউ পয়েন্ট উঁচু, অনেকেই এর উপরে উঠে চারপাশের দৃশ্য দেখছেন। স্টারে তো ভিড় হয়ে গেছে, সবাই উঠে হাত নাড়ছে। একটু ভিউ পয়েন্টটা ঘুরে আসি, এটা ওয়ান ওয়ে, দেখে আমরা আবার নর্মাল রাস্তায় ফিরে আসবো। এই গাছগুলো, এটা যেমন সোজা উঠে গেছে, আর কতগুলো বেঁকে চুড়ে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি সল্ট কালেক্টর বলে একটা জায়গায়। সেখানে কি ন্যাচারাল পদ্ধতিতে সল্ট এসে জমা হয়, জল চলে গেলে? হ্যাঁ, মহাত্মা গান্ধী যে করেছিলেন সেটাও ন্যাচারাল পদ্ধতিতেই হতো। সেটাকেই প্রমোট করতে উনি চেয়েছিলেন ব্রিটিশদের এগেনস্টে। হ্যাঁ, সারা পৃথিবীতেই হয়তো সেখানকার লোকজন নিজস্ব নিয়মে ন্যাচারাল পদ্ধতি ব্যবহার করেন, এখানেও হয়তো সেরকম একটা কিছু আছে। তুমি এই ভিডিওটার ব্যাপারটা জানো? ভিডিও করতে করতে এই ওপরটা ক্লিক করলে কিন্তু একটা স্টিল শট নিয়ে আসে। হ্যাঁ, সেটা প্রচুর স্টিল তুলেছি ভিডিও করতে করতে। তুমি তোমার ভিডিওগুলো তুমি যদি কম্পাইল করে এক একটা ইয়ে করো, মানে এক একটা ছোট ছোট ভিডিও বানাও, আসলে ওই অ্যাড করাটা, কেটে অ্যাড করাটা, ওইটা জানতে পারলে আমরা অনেক সুবিধা করতে পারতাম। জানতে পারলে কত সুবিধা। আমি ঠিক করেছি যদি এবছর যেতে পারি, মানে এখানে এইটা অ্যাটলিস্ট নিচে লিখে দিয়েছে, ওইটা একটা বেটার। এখানে একটা ভালো, এটা এখানে লিখে দিয়েছে যে কোন দিকে কোন রাস্তা, না হলে কিন্তু আমরা এগুলো চিনে উঠতে পারতাম না। যেমন এই এক্সিট টু কার পার্ক। এই ছোট ছোট জলধারা বয়ে চলেছে ফাঁকে ফাঁকে, জমির ঢাল অনুযায়ী সমুদ্রের জল যেদিকে বেরিয়ে যাচ্ছে বা আসছে তার উপর নির্ভর করে। তার মধ্যে ছোট ছোট অসংখ্য গুটি গুটি মাছ দেখা যাচ্ছে। এখানকার ইকোসিস্টেমের প্রয়োজন, জলে প্রচুর অক্সিজেন আছে এখানে, এই ম্যানগ্রোভ ফরেস্ট এবং তার পাশের উঁচু উঁচু দাঁড়ার মতো গাছের স্টেমের অংশগুলোর থেকে। এখানে একটু বসবার জায়গায় আমরা বসি। সল্ট কালেক্টরের দিকে আবার এগিয়ে যাচ্ছি। এখানে সল্ট কিভাবে
রক্ষা করা হয় জলের মধ্যে এবং এই গাছগুলোর মাধ্যমে ন্যাচারাল ইকোসিস্টেমে, সেই হিসেবে এরা ডিটেলসটা এখানে লিখেছে, যেটা ন্যাচারালি খুবই ইমপ্রুভ করে লোকাল হ্যাবিট্যাটকে। গ্রে ম্যানগ্রোভস Avicennia marina, the grey mangrove, is the only mangrove species found in the Emirate of Abu Dhabi. এটা হাই স্যালাইন এরিয়াতে এরা থাকতে পারে খুব সহজে, ফিজিক্যাল ড্যামেজ হয়েও কুইকলি রিজেনারেট করে, সল্ট টলারেন্ট ট্রিজ, হ্যাঁ, সেই জন্য এটাকে সল্ট কালেক্টর বলা হচ্ছে। এখানে বলছেন যে হাই স্যালিনিটি আছে, নর্মাল ওশনে 35 parts per 1000 থাকে পিপিটি, whereas অ্যারাবিয়ান গালফে আপ টু 70 পিপিটি হতে পারে শ্যালো রিজিয়ন্সের জন্য এবং হাই ইভাপোরেশন রেটসের জন্য। এখানে সেই গাছগুলো ইজিলি থাকতে পারে, সেটা এদের বিশেষত্ব সল্ট কালেক্টর। এখানে জলের ধারে নেমে যাওয়া যেতে পারে, সেই জন্য কাঠ এরকম ব্যবস্থা করা আছে। আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, সেই বিখ্যাত ছোটবেলায় পড়া ছড়াটির মতো এখানেও সেই আঁকা বাঁকা জলের ধারা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এখানে সল্ট কালেক্টেড হয়, এই জায়গাগুলোতে জল ইভাপোরেট হয়ে গেলে জল থেকে যায়। এই আমরা উপরে এসে গেছি, এটা পয়েন্ট ভিউ টাওয়ারের সবচেয়ে, ওয়াচ টাওয়ারের সবচেয়ে উঁচু পয়েন্ট। বিভিন্ন ম্যানগ্রোভ ফরেস্ট এখানে রয়েছে, সবার উপরে অনেকে হেঁটে যাচ্ছেন, এই রাস্তাগুলো আমাদের ঘোরা হয়ে গিয়েছে। এদিকটা ভারী চমৎকার, সুন্দর হাওয়া দিচ্ছে। সেটা দৃশ্যের দিকে এদিকটা যদি ড্রোন দিয়ে পিকচার তোলা যেত তাহলে খুবই ভালো হতো। আমরা এই রাস্তা দিয়ে উঠে এসেছি। ওই যে কুণাল বসে আছে ওখানে, ওর ভিডিও রেডি করছে। আমাদের যাত্রা শেষ হলো কার পার্কের এন্ট্রান্সে। এখান থেকে ভিজিটার্স পার্কটা সেন্টারটা একটু দূরে, এখানে হয়তো ভবিষ্যতে কোনো ইলেকট্রিক পাওয়ার যদি বাসের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হবে। কিছু ছোট খাবারের দোকান, আইসক্রিম, পিৎজা, সব লোকজন এখানে বসে পিকনিকের মুডে রয়েছে আরাম করে। আবহাওয়া এখনো মোটামুটি মোলায়েম। আমরা যাচ্ছি ট্যাক্সি নিতে। আবু ধাবি আই মেরিনা মল। ওদিকটা আবু ধাবি সিটি। হ্যাঁ, রোদ্দুরটা তো ওখানে পড়েছে। হ্যাঁ, এখানে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। মলের ভেতরে আছি, কিছু খাবারের দোকান। কিছু ভেতরকার ছবি আপনাদের দেখিয়ে দিই।
এইটা হচ্ছে ওপরে যাওয়ার, টাওয়ারের ওপরে যাওয়ার জায়গা। আবুধাবি মেরিনা মল থেকে এতিহাদ টাওয়ার্সের দিকে যায়। এখানে রিয়েল সমুদ্রের ঢেউ এসে পড়ছে, যেটা আমরা দুবাইতে চট করে দেখতে পাই না। এটা এমিরেটস প্যালেস, এটা কাসরান বাজার।